হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। আর এই তান্দুরি চিকেনটা আজ আমি তৈরি করব চুলাতে। আজকে আমি কোনো তন্দুর বা ওভেন ব্যবহার করব না, খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় এই মজাদার খাবারটি। তো চলুন আর দেরি না করে দেখে নিই ঝাল মশলায় ভরপুর তান্দুরি চিকেন রেসিপি। তান্দুরি করার জন্য আমি আজকে শুধু চিকেন লেগ পিস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাথে চিকেন ব্রেস্ট পিসও নিতে পারেন। আর এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে। চিকেনগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই লেগ পিসগুলোকে একটি ছুরির সাহায্যে একটু ডিপ করে চিড়ে নিচ্ছি। তান্দুরি চিকেন তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের মুরগি নিতে, এতে করে টেস্টটা ভালো আসে। তান্দুরির জন্য চিকেনটা এরকম কাট করে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে করে চিকেনের ভিতরে যেমন মশলাটা ভালোভাবে ঢুকে যায়, তেমনি সিদ্ধও তাড়াতাড়ি হয়। যাই হোক, এরই মাঝে আমার সবগুলো লেগ পিস কাট করা হয়ে গেল। এখন আবারও ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে চুলাটা একদম লো হিটে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। ম্যারিনেশনে বেসন দিলে একটা বাইন্ডিং তৈরি হয়, যা মশলা বেঁধে রাখতে সাহায্য করে। তান্দুরিতে যখন চিকেনটা রান্না হয়, বেসন একটা হালকা ক্রিস্পি লেয়ার তৈরি করে, যা বাইরের অংশে সুন্দর একটা টেক্সচার দেয়। আর বেসন দেওয়ার আগে একটু ভেজে নিলে এর গন্ধ স্বাদ আরও ভালো হয়। এবার বেসনটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে চিকেনের কালারটা সুন্দর আসে, তবে কারো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো এই মশলাটা রেডি হয়ে গেল। এখন এটা চুলা থেকে তুলে এক সাইডে রেখে দিব। এবার আমি তান্দুরি চিকেনের মশলাটা রেডি করে নিব। সেজন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর দইটা আমি পানি সহ ফেটিয়ে নিয়েছি। নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়ে নিলাম 1 চা চামচ, শাহি গরম মশলা গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, নিচ্ছি 1 চা চামচ কাচুরি মেথি। কাচুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই কাচুরি মেথি যদি আপনাদের হাতের কাছে না থাকে, মেথি পাতা অথবা মেথি বাটা দিলেও চলবে। লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। নিয়ে নিচ্ছি বেসনের সেই মিশ্রণটা। সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এখানে আছে সরিষার তেল, এটাও নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তান্দুরি চিকেনের সরিষার তেল দেওয়াটা এসেনশিয়াল, তাই চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে। এখন এই সব মশলা একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেল, খুব সুন্দর একটা কালার আসছে। এবার মশলাটাকে চিকেনের সাথে অ্যাড করব। এখন মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। প্রতিটা পিসে ভালোভাবে যাতে মশলাটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। তো হয়ে গেল মশলা মাখানো। এখন এভাবে চিকেনটাকে রেস্টে রাখবো ফ্রিজের নর্মাল চেম্বারে 12 ঘন্টা। কেউ যদি চান ওভারনাইটও রাখতে পারেন, তবে হাতে যদি একদমই সময় না থাকে তবুও 3-4 ঘন্টা রাখতেই হবে। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। যদিও এর কালারটা খুব সুন্দর আসছে, তারপরও অনেক সময় রান্নার পর কালারটা ফিকে হয়ে যায়। আর কালারটা রান্নার ঠিক আগ মুহূর্তে দিলেই ভালো হয়,
তা না হলে মাংসের পুরো ভিতরে চলে যাবে। চিকেনের গায়ের এক্সট্রা মশলাটা সরিয়ে নিচ্ছি, তবে এই মশলাটা ফেলে দিব না, পরে ইউজ করব। তান্দুরি চিকেনটা ভাজার জন্য আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি, তবে নর্মাল প্যানেও এই তান্দুরি চিকেনটা ভেজে নেওয়া যায়। প্যানটা গরম হলে 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা বাটার। তবে হাতের কাছে বাটার না থাকলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও এই তান্দুরি চিকেনটা ভেজে নিতে পারবেন। তবে ভাজার সময় বাটার ইউজ করলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়। একটি ব্রাশের সাহায্যে বাটার ও তেলটা পুরো প্যানে স্প্রেড করে দিচ্ছি। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেন দিয়ে দিচ্ছি। আমি 2 পিস প্রথমে ভেজে নিব, একসঙ্গে খুব চাপাচাপি করে ভাজবো না। এবার চিকেনের এক পাশ 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিটের মতো এক পাশ ভেজে নিয়ে চিকেনটা এবার উল্টে দিচ্ছি, আর ঠিক একইভাবে অপর পাশটা ভেজে নিব। আর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা থেকে ব্রাশের সাহায্যে কিছু মশলা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, সাথে কিছুটা তেলও ব্রাশ করে দিচ্ছি, এতে করে ভিতরটা জুসি থাকবে। অপর পাশও 2 মিনিটের মতো ভেজে উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে এই পাশেও সেই মশলা ও তেল ব্রাশ করে দিব। এভাবে প্রথমে একটু হাই হিটে ভেজে নিলে চিকেনের উপরের লেয়ারটা সিল হয়ে যায়, এতে করেও চিকেনের ভিতরটা খুব জুসি হয়। 2 পাশ 2 মিনিট করে ভাজা হলে চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দিব ভিতর পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 12 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। ঠিক আগের মতো আবারও মশলা ও তেল ব্রাশ করে দিচ্ছি। আর আবারও ঢাকনা দিয়ে আগের মতো ঠিক 10 থেকে 12 মিনিট কুক করব। 12 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু ভেজে নিব। আর এরই মাঝে তান্দুরি চিকেনটা তৈরি হয়ে গেল, আর এটা প্রায় 30 মিনিট কুক করে নিয়েছি। এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি, আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিব। তান্দুরি চিকেনের ঐতিহ্যবাহী ধোঁয়াটে বা স্মোকি ফ্লেভার আনতে আমি এখানে কয়লা ব্যবহার করছি। কয়লাটা সরাসরি চুলায় গরম করে একই প্যানে চিকেনের মাঝখানে একটি ছোট বাটিতে রেখে একটু সরিষার তেল ঢেলে ঢাকনা দিয়ে কভার করে রেখে দিচ্ছি কয়েক মিনিট। এতে দারুণ একটা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার চলে আসবে। তো চিকেনটা কয়েক মিনিট রেস্টে থাক। এদিকে চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা বেঁচে গিয়েছে সেটা একটি প্যানে দিয়ে দিচ্ছি। এখানে কোনো তেল বা বাটার ইউজ করছি না, কারণ এখানে অলরেডি তেল ও ঘি আছে। একটু ভালো করে ভুনা করে নিব, প্রয়োজন হলে একটু পানি অ্যাড করে দিতে হবে। পানিটা টেনে আসলে যখন এরকম তেল উপরে উঠে আসবে, ঠিক ওই মুহূর্তে চুলা থেকে তুলে নিব। এই মশলা দিয়ে কিন্তু তান্দুরি চিকেনটা খেতে অনেক টেস্ট লাগে। তো হয়ে গেল তান্দুরি চিকেন খাওয়ার জন্য কাইন্ড অফ সস। রান্না শেষ। এই ছিল আমার আজকের মজাদার তান্দুরি চিকেন রেসিপি। এবার খাওয়ার পালা। তৈরি করা সস ও পছন্দ অনুযায়ী সালাদ আর নান রুটি অথবা পরোটা দিয়ে বিকেলের নাস্তা সার্ভ করা যায়। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।